যে কোনো জায়গায় গাড়ি যদি আটকে যায় সেক্ষেত্রে আমরা গাড়ি তাৎক্ষণিক স্টার্ট করে দিতে পারি। আমার কাজটাই হচ্ছে অ্যাসিড এবং কেমিক্যাল নিয়ে, আর এগুলাতে ক্ষতিকর জিনিস, এটা ক্ষতি হয়, লাঞ্চের ক্ষতি হয়, অনেক কিছু সমস্যা। এগুলা আপনার চোখে যে আপনার চোখের প্রবলেম হবে, হাত পায়ে গেলে হাত পায়ে সমস্যা হবে। ব্যাটারি দোকান, এখানে ব্যাটারি নতুন পুরাতন ব্যাটারি বিক্রি করা হয় এবং মেরামত করা হয়, পোস্ট বানানো হয়, ব্যাটারি ভাড়া দিয়ে থাকি। আইপিএস এর ব্যাটারি, গাড়ির ব্যাটারি, জেনারেটরের ব্যাটারি, ট্রাক বাসের আসে, অটো গাড়ির আসে, মিশুক আসে, এগুলো সর্বোত্তর ব্যাটারি যত রকম কাজ আছে আমরা এটা কাজও করি এবং নতুন পুরাতন ব্যাটারি বিক্রিও করি। প্রাথমিক সমস্যাগুলো যেগুলো কাজ করলে ঠিক হয়, যেমন এসিড পাল্টানো, ব্যাটারি পোস্ট বানানো, অথবা আগে তো ব্যাটারি তৈরি করছি, এখন আর তৈরি করি না, এখন নতুন ব্যাটারি বিক্রি করি। টোটাল ব্যাটারিটা বানাতেও পারে। এখন বিভিন্ন কোম্পানি, অনেক কোম্পানি বেরিয়ে গেছে, এখন ওগুলো বিক্রি করলেই ভালো। আর এখন ওই বানানো ব্যাটারিটা তেমন একটা চলে না। এখন ওই যে টুকটাক ভেঙে গেলে অথবা পোস্ট বানাতে হলে রিপেয়ারিং কাজগুলো এখন করি। একটা ব্যাটারি বানাইয়া চার্জ করে দিতে আপনার 1-1.5 দিন 2 দিন সময় লাগে। আর এখন নতুন ব্যাটারি আসার সাথে সাথে 10 মিনিটের মধ্যে ডেলিভারি। ওনাদের কাছে ব্যাটারি আছে, এখন আপনি চাইলে ইনস্ট্যান্ট পানি ঢেলে আপনাকে এখনই দিয়ে দিতে পারবো। তো এখন আর 2 দিন তো ওয়েট করার দরকার নেই। কার্টুন করা আছে, এগুলো নতুন ব্যাটারি, যে কোনো ব্যাটারি নতুন পাওয়া যায় অ্যাভেলেবেল। কারণ একটা গাড়ি তো স্ট্যান্ড দেখা গেছে ব্যাটারি নষ্ট হয়েছে, রাস্তায় দাঁড়িয়ে গেছে, তখন তাৎক্ষণিক সে ব্যাটারিটা নিয়ে লাগায় স্টার্ট করে চলে যেতে পারে। আবার শীতের দিন অনেক সময় ব্যাটারি গাড়ি বসা থাকলে রাতের বেলা সকালে স্টার্ট হতে চায় না, সেক্ষেত্রে আমরা ব্যাটারি নিয়ে হেল্প দিলে স্টার্ট হলে ওটা দিয়ে চলে। অনেক দিন আমার আব্বার দোকান ছিল, এটা আজকে 35 বছর এখানে আছি। আমি আমার এক ওস্তাদের কাছে কাজ শিখছি। আমার বাবা কাজ করতে পারতো না, তবে আমার বাবা দোকানে মালিক ছিল। তার আন্ডারে অনেক লোক, হেল্পার, মিস্ত্রি হয়ে বেরিয়েছে, অনেক দোকানদার মালিক হয়ে বেরিয়েছে। ব্যাটারি চার্জ করি, নতুন ব্যাটারি বিক্রি করি, খুঁটি বানাই, রিপেয়ারিং করি। ব্যাটারির 3টা প্রবলেম নিয়ে আসে। একটা হচ্ছে যখন ব্যাটারি খারাপ হয় তখন আসে, ওটা যদি চলে তাহলে আমরা রিপেয়ারিং করে দেই অথবা কাজ করে দেই, আর না হলে নতুন ব্যাটারি দিয়ে দিই। দ্বিতীয়ত হচ্ছে হয়তো ব্যাটারি কোথাও বাস্ট হয়ে গেলে, ভেঙে গেলে, অথবা পোস্ট গইলা গেলে, লিক হয়ে গেলে ওটা রিপেয়ারিং করে দেই। রানিং যে কাজগুলো সেটা হচ্ছে গাড়ির সেলফ স্টার্ট। দেখা যাচ্ছে রাস্তার মধ্যে রানিং গাড়ি বন্ধ হয়ে গেছে, স্টার্ট হচ্ছে না, সেক্ষেত্রে আমরা ব্যাটারি নিয়ে যাই, স্টার্ট করে দিই। সেটা জেনারেটর হোক, বাস হোক, অথবা ট্রাক হোক। বসুন্ধরাতে গেছি, যে আমি তার সাথে একটা কন্ট্যাক্ট করে গেছি, ধরেন 200 টাকা, আমাকে 1000 টাকা দিয়ে দিচ্ছে, কারণ তার গাড়িটা স্টার্ট হচ্ছে না, সে এখান থেকে বেরোতে পারছে না, রাতে 10টা-11টা বেজে গেছে, গাড়ি স্টার্ট হচ্ছিল না, ব্যাটারি দুর্বল ছিল। তারপরে অনেক জায়গায় গেলে দেখা গেছে অনেক ড্রাইভার বিপদে পড়ছে, তাদের গাড়ি স্টার্ট করে দিছি, কন্ট্যাক্ট করে গেলাম 200, 300 বা 400। তখন সে বলতেছে, ভাই আমার কাছে তো টাকা নেই। বাংলাদেশের শেষ প্রান্তে টেকনাফ থেকে অথবা পঞ্চগড়, তারপরে বিভিন্ন জায়গা থেকে কারণ বাজার মাল নিয়ে আসে, তো তাদের অনেক সময় খাবারের পয়সা থাকে না, তো সেক্ষেত্রে আমরা তাদেরকে এমনি ফ্রি সার্ভিস দিয়ে দিই। অনেক জায়গায় গেছে, কোথাও পাইনি, পরে আমার এখানে খুঁজতে খুঁজতে আসছে আর কি। আমাদের গাড়ির কাছে গেলে আমাদের 2-3 মিনিট লাগে, সময় লাগে না, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট। এটা হচ্ছে অনেক সময় গাড়ি সুইচে রেখা যায় ভুলে, অথবা এসি চালাইছে, অথবা ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, দুর্বল ব্যাটারি, এগুলোর কারণে হয়ে থাকে। মানে একটা ব্যাটারি কাজ করলে হয়তো 200 থেকে শুরু করে 2000, 1000, 500, 1500 কাজের বেসিক বুঝে দিনে সর্বোচ্চ একদিনে 8-10টা ব্যাটারি কাজ করতে পারি। 1-2টো হয়, আবার কোনো কোনো সময় 5-7টা হয়। কোনো দিন কাজ হয় না, আবার কোনো দিন 2000, 1000, 500, 700। ব্যাটারি বানানোর সময় পিজের পর হাতের থেকে প্লাসের থেকে ছিটকা পড়া আমার পায়ের উপরে পড়ছিল, তখন পা 2টা পুড়ে গেছে। দুধের ডিব্বা আছে না, বা ওই যে রঙের ডিব্বা, এগুলার কইরা বুল্লমের সামনে দিলে ওইটা গললে ওইটা ব্যাটারির উপরে দিতে হয়। আরেকবার আমার এক ফ্রেন্ড আমার কাজ করতে গিয়ে আমার পায়ের উপরে তাতাল রেখে দিছে, গরম তাতাল। আরেকদিন এখানে কাজ করতেছি, এখান থেকে বাসটা ওই পাশে যা পড়ছে, এটা বাস্ট হইয়া ওই সাইডে গিয়ে পড়ছে। আমার কাছে প্রাইভেটের গাড়ি, ট্রাক, আইপিএস, জেনারেটর, এখন আবার অটো, মিশু, এগুলোর কাজ হয়। এরাই আমার কাছে ব্যাটারি ঠিক করতে আসে। আরও আছে তো কারণ বাজার, সময় ট্রাক আসে, আইসা গাড়ি স্টার্ট হয় না, তাৎক্ষণিক আমরা রাত বেলাও যাই, ভোর রাত্রেও, সকালবেলা আমাদের দোকানের সামনে আইসা ফোন দেয়, ভাই আমরা বিপদে পড়ছি, আমাদের একটু হেল্প দিয়ে স্টার্ট করে দেন, তখন স্টার্ট করে দিতে হয়। আমার 3টা, 4টার দিকে, 5টার দিকে ফোন দেয়, গাড়িটা যখন বের করে নিয়ে যাবে স্টার্ট হচ্ছে না। সবজির গাড়ি গেলেই বেশি হয় কারণ বাজারে, এমন অনেক টাকা ছাড়া কাজ করে দিয়েছি, তার কাছে টাকা নেই। দেখা গেছে আমার 500 টাকা বিল হয়েছে, তার কাছে 200 টাকা। আগে শীতের সময় বেশি ছিল, এখন কয়েক বছর ধরে যে আইপিএস বেরোনোর পরে এখন গরমেও কাজ হয়, শীতেও হয়। গরমে বেশি হয় হলো আইপিএস এর কাজটা, আর শীতে হয় হচ্ছে গাড়ির কাজটা। আগে ছিল ঈদের টাইমে একটু কাজ বেশি হতো, এখন আর ঈদ নাই, সবসময় মোটামুটি কম বেশ কাজ হয়। আমার ওস্তাদ ছিল, যেহেতু আমার দোকানে আমি শিখছি, তখন অনেক ফাঁকি দিতাম। যখন ওস্তাদে কাজ করতো আমি আসতে চলে যেতাম করতে, ব্যাসে কাজটা শেষ, তখন তখন সে একটু গালমন্দ দিত, বকা দিত, আমি চুপচাপ থাকতাম, আব্বাও বকা দিত। পরবর্তীতে দেখলাম যে না, ফাঁকি তো আমি আমার নিজেরে দিচ্ছি, ওস্তাদ যে দিচ্ছি না বা আমার বাবাকে দিচ্ছি না। এখনো আমি শিখি, শিখার শেষ নেই। কানেক্টর ঝালতাম তো এটা ভালো লাগতো, কিন্তু সেল জ্বালতে গেলে আমি গালায় ফালাইতাম, নিজটা প্লেট পড়ে যেত। সময় লাগছে, শিখতে পারছি আলহামদুলিল্লাহ। অনেক সময় সেল ডেসের মধ্যে আটকে গেলে তখন বকা খাইতে হইতো, প্লেটের ডান্ডি বাড়াইয়া আবারও সেলটা নতুন করে জ্বালতে হইতো।